হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। বাজছে এখন সকাল 8:30 আর এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ যে আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেতে ভুলবেন না। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে। ব্রেকফাস্টে আজকে আমি মাম্মামকে দেবো রাগি। তার জন্য 1 চামচ পরিমাণে রাগি একটু উষ্ণ গরম জলে মিশিয়ে নিয়েছি, সেটাকে আমি সসপ্যানে ঢেলে দিলাম। এটা করলে কি হয়, ওই জলের সাথে গুলতে সুবিধা হয়। ডাইরেক্ট যদি দেওয়া হয় তাহলে গুলতে একটু অসুবিধা হয়, তাই জন্য এরকম প্রসেসে করা। এরপরে আমি দিলাম চিড়েটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, করে নিয়ে ঠান্ডা করে একটু পাউডার করে নিয়েছি। পাউডার করা ওইটা আমি একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিই, সেটাই আমি দিয়েছি 1 চামচের মতো। দেখুন ডাইরেক্ট দিয়েছি বলে কতটা মানে লাম্পস থেকে গেছে। আমার অসুবিধা হয় না, আমি এরকম করে নিতে পারি। তো আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা একটুখানি একটা বাটিতে একটু উষ্ণ গরম জল দিয়ে ওটাকে মিক্স করে ওতে ঢালতে পারেন। তো এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ওর ব্রেকফাস্টটা। এটাতে আমি দুধ অ্যাড করলাম না, আপনারা চাইলে দুধ অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আমার হিয়াকে খাওয়াবো। তৈরি হয়ে গেছে এই যে রাগি আর চিড়ের পরিচ। এটা সিম্পলি দেওয়া যেতে পারে, মানে দুধ অ্যাড করতেও পারেন, নাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি তো এটা অনেকবার বলেছি, এই রাগিতে ভরপুর মাত্রায় আয়রন থাকে, এতে বাচ্চাদের শরীরে রক্তাল্পতা মানে এই জিনিসটা হতে দেয় না। তার এতে অনেক রকমের ভিটামিন আছে, মিনারেলস আছে, খুবই ভালো একটা সোর্স, বাচ্চাদের জন্য ভীষণই ভালো। দেখুন সব থেকে বড় কথা হচ্ছে, আমি বলছি বলে এই নয় যে আপনারা অন্ধের মতন বাচ্চাকে খাইয়ে দেবেন। একবার হলেও আপনার বেবির ডক্টরের সাথে একবার কথা বলে দেখতে পারেন, কারণ আমার মেয়ে স্যুট করছে বলে এই নয় যে আপনাদের বেবিরও স্যুট করবে। এতে অনেক বেবির আমি শুনেছি কনস্টিপেশন হচ্ছে, সেই জন্য বুঝে সুঝে খাওয়াবেন। আমাকে কমেন্টে 2-3 জন জিজ্ঞাসা করেছিলেন যে আমার মেয়ের দাঁত বেরিয়েছে কিনা। তো ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার মেয়ের ওপরের 2টো দাঁত বেরিয়েছে। এরপরে চলে এলাম রান্নাঘরে। আজকে একটা মশলা তৈরি করতে হবে, এটা হচ্ছে হোমমেড গরম মশলা। এটা বাড়িতেই বানিয়ে রাখি, আমরা দোকানে কেনা গরম মশলা খাই না। তো এইটা গুঁড়ো করে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিলে যে কোনো তরকারিতে, মানে যে তরকারিতে দিতে লাগে গরম মশলা সেইটাতে দিয়ে দিই আমরা। এটা একটু ড্রাই রোস্ট করে নেব, আর ধনেটা দিতে ভুলে গেছিলাম তো সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, করে নিলে এরপর ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই হোমমেড গরম মশলা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতে কি কি মশলা রয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে রাখতে পারবেন। এতে কি হয় বলুন তো, দোকানে কেনা গরম মশলা থেকে বাড়িতে বানানো গরম মশলা টেস্ট আরো বেশি হয়। বাচ্চা এখন 10টা থেকে 10:30। তো এখন আমার মাম্মামকে আমার হাজবেন্ড নিয়ে রেখে দিয়েছে, আর কম্পিউটারে গান চলছে বলে আমি মিউজিকটা বন্ধ করে দিয়েছি, নাহলে কপিরাইট খাবো। তো ও গান শুনতে শুনতে ওর বাবার সাথে নাচ করছে। আর বিছানার অবস্থাটা জাস্ট দেখে নিন বন্ধুরা, কিরকম অবস্থা হয়ে আছে। ও এই জিনিসগুলো টেনে টেনে সব কিছু করে, তো যতই গুছাই ততই ও ওরকম করে নেয়। তো গান শুনতে শুনতে নাচতে আমার মেয়েটা ভীষণ ভালোবাসে। আমার মেয়ে এই নয় যে সবসময় ও মায়ের কাছে থাকবে, আমার মেয়ে সবার কাছে যায়, একটু একটু করে সবার কাছেই ও থাকে। এই জন্য আমার কোনো অসুবিধা হয় না যে সবসময় আমার মেয়েটা আমার কাছে থাকে। তো আমার মেয়ে হালকা হালকা আলগুছি দাঁড়াতে পারে, তো ওটাই এখন প্র্যাকটিস করানো হচ্ছে। তো এখন মেয়ে ভালো মতনই দাঁড়াতে পারে। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মেয়ে একা একা বসতে পারে কিনা। আমার মেয়ে যখন 9 থেকে 10 মাস তখনই ও একা একা উঠে বসতে পারে। তো মা উনি রান্না বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে চিকেন কষা। তো এটা পোলট্রি মাংস কিন্তু ছাল সমেত, এইটার টেস্ট না ভীষণ ভালো লাগে। আর এই রকম মাংস তো এখন কোথাও পাওয়া যায় না বলতে কি এরকম কাটে না আর কি। তো অনেক খোঁজাখুঁজির পরে এরকম মাংস পাওয়া গেছে।
এরপরে মামামের লাঞ্চটা আমি রেডি করে নিচ্ছি। তো প্রেসার কুকারে আমি মামামের সবসময় খাবার দাবার তৈরি করে থাকি, এতে আমার খুব সুবিধা হয়। তো আজকে লাঞ্চে ওকে দিচ্ছি চিকেনের ব্রেস্ট পিসই আমি ওকে দিয়ে থাকি, কারণ এতে প্রচুর মাত্রায় প্রোটিন থাকে। এরপর আমি দিলাম পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের আলু দিলাম। তো এইগুলোকে আমি ফ্রাই করব না, নর্মালি আমি সিদ্ধ করে নেবো। আর 1 হাতার মতন আমি ভাত নিয়ে নিয়েছি। তো এতে আমি 1 চিমটে পরিমাণে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চিমটে পরিমাণে হলুদ গুঁড়ো। এতে এবারে জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এই চিকেনটা আমি একটু হালকা সর্ষের তেল দিয়ে ফ্রাই করেও দিই। আজকে একটু বেশি গরম পড়েছে বলে আমি যেন কোনো ঘি, বাটার বা সর্ষের তেল কিছুই দিলাম না, জাস্ট বয়েলই করে নিলাম। তো ভালো করে সিদ্ধ করে নিয়ে রেখে দেবো। স্নান টান করে চলে এসেছি, আর মামনির রান্নাও রেডি হয়ে গেছে। মামনি আমার হাজবেন্ডকে, আমার বাপিকে দুজনকে খেতে দেবে, আর আমি আমার মাম্মামকে খাওয়াবো। তো চিকেনের কালারটা জাস্ট দেখে না আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে, কিন্তু এখন খেলে হবে না, মাম্মামকে খাবো, তারপরে আমি খাবো। তো এই যে আমার মাম্মামের খাবার রেডি হয়ে গেছে। আপনারা অনেকে বলেন যে আমি আমার মেয়েকে নাকি একদম পুরো করে খাওয়াই, পুরো পেস্ট করে খাওয়াই। না, আমি স্ট্রেনারে ছেঁকে খাওয়াই, কিন্তু এটা অনেকটা গোটা গোটা থাকে, সবজিগুলো থাকে বলে সেই জন্য এরকম মনে হয়। বাচ্চাদের মাছ, মাংস, ডিম খাওয়াচ্ছেন বলে এই নয় যে আপনারা চোখ বন্ধ করে যাই তাই দিয়ে থাকবেন, কারণ বাচ্চাদের তো হজম হতে একটু অসুবিধা হয়। সেই জন্য সপ্তাহে 1 দিন করে মাছ, মাংস, ডিম দিতে পারেন। তো আমি আমার মেয়েকে কিন্তু সপ্তাহে 1 বার করেই ওকে মাছ, মাংস, ডিম দিয়ে থাকি, তারপরে সবজি ভাত এইসব দিই। আর দুপুরবেলার টাইমে তো ওকে আমি ভাতই দিয়ে থাকি, আর একটা টাইমে ওকে আমি ভাত দিই, 2-3 বার আমি দিই না, কারণ আমার মেয়ের ডক্টরই বারণ করেছে এটা দিতে। এবারে আমি আর আমার মামনি দুজনে খেতে বসবো। বাপি খাচ্ছে অলরেডি। তো আজকে চিকেন কষার সাথে হয়েছে বরবটি ভাজা। সিম্পল খাওয়া দাওয়া ভীষণই ভালো লাগে গরমকালে। বাপির অলরেডি খাওয়া শেষের দিকে, একটুখানি বাকি আছে। আর পেঁপে সিদ্ধ হয়েছিল, সেটা বাপিকে দেওয়া হয়েছে, আর একটুখানি আমার জন্য রেখে দিয়েছে। আর ওই যে আমার মেয়ে ওখানে বসে আছে। সন্ধ্যেবেলাতে আমি আমার মাম্মামকে সেরেলাক খাবো, হোমমেড সেরেলাক। এটা মাখানা সেরেলাক, মাখানা ওটস আর ড্রাই ফ্রুটস রয়েছে। এটার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, আজকে আমি শেয়ার করলাম না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটাই আমি উষ্ণ গরম জলে ফলমুড়া মিল্ক অ্যাড করে মিক্স করে তারপরে ওকে খাওয়াচ্ছি। আমি আমার মেয়েকে 4টে টাইম খাওয়াই। আমাকে কমেন্টে 2-3 জন জিজ্ঞাসা করেছেন যে আমি আমার মেয়েকে মাঝে মাঝে কী দিই। ওকে আমি এই যে 4টে টাইম খাওয়াচ্ছি, এর মাঝে মাঝে ও যখনই চায় তখনই ওকে আমি ব্রেস্ট ফিড করাই। ও ছোটোবেলা থেকেই ফর্মুলা মিল্ক এমনি শুধু খেতে চাইতো না, গন্ধ লাগতো, জানি না কেন খেতে চাইতো না, খুব কষ্টে সৃষ্টে খাওয়াতাম। সকালে 9টায় ব্রেকফাস্ট করে, এরপরে মাঝখানে ও 2 বারের মতো ব্রেস্ট ফিড করে, তারপরে ও 12:30 থেকে 1টার মধ্যে লাঞ্চ করে। এরপরে যখন ও দুপুরবেলা ঘুমায় তখন তো ব্রেস্ট ফিড করেই ঘুমাবে, না হলে তো ঘুমাবে না। তারপরে সন্ধ্যাবেলা 7টার সময় ওকে আমি সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াই। এরপরে 1বার থেকে 2বার ব্রেস্ট ফিড করে, তারপরে ওকে 9:30টার মধ্যে ডিনারটা করিয়ে দিই। তারপরে যখন ও রাত্রিবেলা ঘুমাবে তখন তো ব্রেস্ট ফিড করবেই, না হলে তো বাচ্চারা ঘুমাবে না। এই রকমই ওর শিডিউলটা থাকে। আর আমি আগের দিনকে প্ল্যানিং করেই রাখি যে আমি আমার মাম্মামকে কালকে কি কি খেতে দেবো। বাইরে নিয়ে গেছিলাম ঘুরতে আমার মাম্মামকে, কিন্তু এত গরমের জন্য চলে আসতে হয়েছে। ঘরেতেই বসে আছি এখন, মাম্মামের সাথে আমি একটু খেলছি। আর বাইরে দেখছি যে ঝোড়ো, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, তো সেই জন্য বসে বসে খেলছি। বদমাইশ, এত দুষ্টু, ছটপটে কি বলবো, একদমই ইয়ে করে না, খুব বদমাইশ, দুষ্টু। ও বলছি বলবো না মামা, তোমার বন্ধুদের সাথে তুমি একটু দেখা করে নাও। এই যে সবাইকে বলে দাও হ্যালো, টাটা, টাটা বলে দাও, টাটা। আচ্ছা আরেকবার বলে টাটা। ঠিক আছে, কি হয়েছে একটু ঘুমো হবে। বাজছে এখন 9:15, এখনো 9:30 বাজেনি। তো এখনই আমি আমার মাম্মামের ডিনারটা নিয়ে চলে এসেছি। আজকে ডিনারে ওকে সুজি খাওয়াচ্ছি। এই সুজিটা একটু ফাইন রয়েছে, মানে একদম ছোট ছোট দানা, কিন্তু খুব সুন্দর, বেশ ভালো লাগলো। গণেশই সুজি আছে। তো রাত্রিবেলা ওকে আমি হেভি কিছু আর খাওয়ালাম না, কারণ ওকে আমি আজকে চিকেন দিয়েছি বলে, তো সেই জন্য সুজিটাই ওকে খাওয়াচ্ছি।
আর সুজিটা আমি ওর জন্য প্যাকেট যখন কেনা হয় তখন আমি ড্রাই রোস্ট করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিই, মানে যখন করবো তখনই 1 চামচ করে নিয়ে ওকে ফুটিয়ে দিতে পারি, এতে আমার অনেকটাই সুবিধা হয়। এবারে আমরা ডিনার করতে বসবো। তো এখন মামনি সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছে, এগুলো আমাদের প্রত্যেক সপ্তাহের সবজি। তো এরকমই এক ঝুঁট করে অনেকটা করে কেনা হয়, করে ফ্রিজেতে স্টোর করে রেখে দিই। তো এইভাবেই আমরা সবজিটা খেয়ে থাকি, কারণ এতে অনেকটা সেভ হয়। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটাকে শেষ করছি। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।